সুন্দরবন 15 সাথে কি বেঁধে যাবে নাকি? বেশ দারুণ লাগতেছে কিন্তু সুন্দরবন 16-কে। কোন বর্ণটা গ্যাপ আছে সুন্দরবন যে বানানটা আছে সেই বানানের মধ্যে, সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন পারলে। লঞ্চ ব্যাগারের দৃশ্য ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের ফার্স্ট কাট কোনটা হবে, সুন্দরবন 16 না 15? না বন্ধুরা, আজকের ফার্স্ট কাট হিসেবে ঘাট ছাড়লো ফারহান 7, তবে এটা জালঘাটির অপশনাল এবং ভায়া লঞ্চ। রাত্র বেজে 9টা, তো এই 9টা বাজে কিন্তু ফারহান 7 তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে ছুটে যাচ্ছে বরিশাল ঘাট থেকে। এমনিতে বরিশালের অফিসিয়াল লঞ্চগুলো দেখতাম 9টার সময় ছেড়ে যায়, কিন্তু এখন দেখি জালঘাটি থেকে যে লঞ্চগুলো আসা হয় সুন্দরবন 12 কিংবা ফারহান 7, সেই লঞ্চগুলো কিন্তু বরিশাল ঘাট থেকে 9টার দিকে ছেড়ে যায়। সময় 9টা বেজে 10 মিনিট। তো 9টা বাজে 10 মিনিটে সুন্দরবন কুণ্ড কিন্তু তার দড়ি এবং সিঁড়িগুলো একদম ক্লোজ করে নিছে। হয়তোবা আর মিনিট কয়েকের মধ্যেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে সুন্দরবন 15। আর এদিক দিয়ে সুন্দরবন 16-র চিত্রটা যদি একটু দেখাই, সেও সিঁড়ি 2টার মধ্যে একটা ক্লোজ করে ফেলছে, আর একটা আছে, দড়িটা ক্লোজ করা শেষ। মিনিট কয়েক যাবত ধরে এই সুন্দরবন 15 ঘাটে এদিক ওদিক করতেছিল। এখন ব্যাগারে না গিয়ে একটু বাম দিকে চলে গেল, বাম দিকে গিয়েই ব্যাগারে চলে গেল। একজন যাত্রীকে উঠতে পারবে, হ্যাঁ উঠে গেল আলহামদুলিল্লাহ। তো আজকের সেকেন্ড কাট হিসাবে ঢাকার উদ্দেশ্যে বরিশাল ঘাট থেকে ছেড়ে গেল সুন্দরবন 15। যাত্রীর কথা যেটা বলতেছিলাম, সুন্দরবন 15-তে কিন্তু আজকে মোটামুটি না, অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে যাত্রী হয়েছে। তবে সুন্দরবন 15-র তুলনায় সুন্দরবন 16-তে কিন্তু যাত্রী আরও বেশি হয়েছে। সেই দৃশ্যগুলো এগুলোতেই বোঝা যায়। এনিওয়ে, আমরা দেখছিলাম কিন্তু সুন্দরবন 15-র ব্যাগার। সুন্দরবন 15-কে এই মুহূর্তে আপনাদের কেমন লাগতেছে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনারা কে কেমন আছেন সেটা কিন্তু জানা হয় না অনেক দিন ধরে, সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনি কেমন আছেন। আর আপনি যদি চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আর পুরাতন দর্শকদের জানাচ্ছি অগ্রিম ধন্যবাদ। এইখানে কিছু ট্রলার প্রস্তুত আছে, যদি কেউ লঞ্চ ছাড়ার পর লঞ্চকে ধরতে চায় তবে তারা হয়তো এই ট্রলারের সাহায্য নিয়ে ধরতে পারে। বেশিরভাগ সময় ধরতে পারে, কতিপয় 2-1 সময় ছুটে যায়। যাই হোক, সুন্দরবন 15-র পর 16 কিন্তু সিঁড়ি টিড়ি সব ক্লোজ করে ঘাট থেকে সামান্য কিছুটা দূরে গিয়ে দাঁড়াইলো, স্থির অবস্থাতে আছে, এখনো ব্যাগারে যাচ্ছে না। আর সুন্দরবন 15 তো ক্রমশই ঘুরিয়ে সুন্দরবন 16-র আড়ালে চলে যাচ্ছে। তো এরই সাথে সুন্দরবন 16 লঞ্চটিও কিন্তু ব্যাক গিয়ারে চলে গেল। বেশ দারুণ লাগতেছে কিন্তু সুন্দরবন 16-কে। প্রচুর পরিমাণে যাত্রী নিয়ে আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো সুন্দরবন 16। সুন্দরবন 16 বরাবরই আমার পছন্দের একটি লঞ্চ। তো আপনাদের কেমন লাগে সুন্দরবন 16-কে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। সুন্দরবন 16 সোজা থেকে কিছুটা বাম দিকে চলে আসলো, যেহেতু আজকে বার্থিংয়ে লঞ্চ নাই, ঘাটে এমনি বেশি একটা লঞ্চ নাই, মাত্র 2টা লঞ্চ ছিল, আর ভায়া লঞ্চ হিসাবে ছিল ফারহান 7। কি হলো, সুন্দরবন 15-র সাথে কি বেঁধে যাবে নাকি? না, তো অল্প লঞ্চ থাকার কারণে 15টিরই কিন্তু ব্যাগার নিতে প্রবলেম হয় নাই।
অসাধারণ লাগে আসলে সুন্দরবন 16-কে। আগা গোড়া ভিতর বাহির সবকিছুই ভালো লাগে সুন্দরবন 16-র। আচ্ছা, এইখানে একটা কুইজ রেখে দিই। সুন্দরবন লেখার কোন জিনিসটা গ্যাপ আছে সেটা কমেন্টে জানিয়ে দিবেন। কোন বর্ণটা গ্যাপ আছে সুন্দরবন যে বানানটা আছে সেই বানানের মধ্যে, সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন পারলে। ঘোরানো মোটামুটি অনেকটাই শেষ। ফ্রন্টের দিকে যাওয়ার জন্য ইঞ্জিনের প্রেসার কিন্তু আরো বাড়িয়ে দিল সুন্দরবন 16 মাস্টার। পেছনের পানির উত্তালটা দেখলেই বোঝা যায়। ঘোরানো শেষ মোটামুটি থেকে এখন ভালো স্পিডই কিন্তু দিয়ে দিল লঞ্চটিতে। তবে আজকে এমন কোনো দৃশ্য নেই যেই দৃশ্যটা আমরা অনেক সময় দেখে থাকি, ট্রলার দিয়ে লঞ্চ ধরতে হবে। ট্রলার যেই ড্রাইভার আছে ওনারা ট্রলার স্টার্ট করে রাখছে, এমন যদি কোনো কেস পাওয়া যায় তাহলে অবশ্যই লঞ্চকে ধরবে, বাট সেই চিত্রটা আজকে ঘটবে বলে আমার মনে হচ্ছে না। এনিওয়ে, গুড বাই সুন্দরবন 15 এবং গুড বাই সুন্দরবন 16। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।